হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা পাবলিকেশনের যে বইটি রয়েছে সেই বইয়ের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে তার 1 মার্কের প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ছায়া প্রকাশনীর বই এবং প্রান্তিকের বইতে যে ফার্স্ট চ্যাপ্টারে অনুশীলনীতে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর আলোচনা করেছি। আজকে এই সাঁতরার বই থেকে উত্তরগুলো আলোচনা করছি। এছাড়া এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু প্রতিটি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা সবাই ভালো করে দেখো আর প্র্যাকটিস করো। এরপরে আমি তোমাদের একটা মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে দেখি কি কি প্রশ্ন রয়েছে। এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন আছে, টেস্টোস্টেরন ক্ষরিত হয় শুক্রাশয় থেকে, ডিম্বাশয় থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অগ্নাশয় থেকে। তোমরা সবাই জানো শুক্রাশয় ক্ষরিত হয়, শুক্রাশয় থেকেই টেস্টোস্টেরন ক্ষরিত হয়। তারপরে রয়েছে ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে? ইনসুলিন ক্ষরিত হয় পিটুইটারি, থাইরয়েড, বৃক্ক না অগ্নাশয়? ইনসুলিন ক্ষরিত হয় জানো অগ্নাশয় থেকে, অর্থাৎ অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের যে বিটা কোষ রয়েছে সেই বিটা কোষ থেকে অগ্নাশয় ক্ষরিত হয়, আর আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরিত হয়। তারপর রয়েছে একটি লোকাল হরমোনের নাম লিখো। একটি লোকাল হরমোনের নাম এখানে রয়েছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইনসুলিন। এখানে লোকাল হরমোন হবে অপশান সি টেস্টোস্টেরন, অর্থাৎ যে সমস্ত হরমোন তার উৎসস্থলেই কাজ করে তাদেরকে বলা হয় লোকাল হরমোন। তারপরের প্রশ্ন রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না নিচের কোনটি? ইনসুলিন, থাইরক্সিন, পেপসিন, অ্যাড্রিনালিন। এখানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে না পেপসিন, ঠিক আছে? পেপসিন একটা উৎসেচক, আর সেই উৎসেচক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় না, সেটা ক্ষরিত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। তারপরে রয়েছে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে আইএএ, জিএইচ, কাইনিন, ফ্লোরিজেন। এর সঠিক উত্তর হবে আইএএ, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। তোমরা জানো বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। তারপরে 6 রয়েছে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো। অ্যামিবা কার সাহায্যে গমন করে? সিলিয়া ফ্লাজেলা ক্ষণপথ সিটা। সঠিক উত্তর ক্ষণপথ, যাকে সিউডোপোডিয়াও বলা হয়। তারপরে রয়েছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি? থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক। তোমরা জানো দেহের উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য অংশটি হলো হাইপোথ্যালামাস। তারপরে 8 ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা নয়। উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, এটাও নয়। ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়, এটাও ঠিক নয়। তারপরে রয়েছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন, এটিই সঠিক উত্তর, অর্থাৎ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে 9 রয়েছে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? 10টি, 10 জোড়া, 12টি, 12 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। তারপরে 10 নম্বর, বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। উরু সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি, কবজি সন্ধি। বল ও সকেট সন্ধির উদাহরণ হবে উরু সন্ধি, অর্থাৎ এখানে একটা হাড়ের গোলাকার অংশের মধ্যে আর একটা হাড়ের সংযোগস্থল থাকে। তারপরে রয়েছে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়, এটি কী ধরনের ক্রিয়া? এটি একটি, জানো তোমরা এটা সবাই, প্রতিবর্ত ক্রিয়া। তারপরে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফটোনেস্টি, সিসমোনেস্টি, কেমোনেস্টি, থার্মোনেস্টি। যেহেতু সূর্যোদয় অর্থাৎ সূর্যালোকের ফলে হচ্ছে তার জন্য এটা হচ্ছে ফটোনেস্টি। তারপর অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ কোন কোষ? না উভয়, না কোনোটি নয়?
অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ হলো লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক। এর সঠিক উত্তর লঘু মস্তিষ্ক। তারপরে 15, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো কোরোয়েড, স্ক্লেরা, কর্নিয়া, রেটিনা। এর সঠিক উত্তর রেটিনা। তারপরে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন, এডিএইচ, আর রয়েছে থাইরক্সিন। এর সঠিক উত্তর হবে এডিএইচ, অর্থাৎ হাইপোথ্যালামাসের মধ্যে এডিএইচ সংরক্ষিত থাকে, যেগুলো হয় অ্যান্টিডাইইউরেটিক হরমোন। এটা তারপরে সেখান থেকে ক্ষরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয়। তারপরে 17, সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো কী ধরনের চলন? সিসমোনাস্টি, থার্মোনাস্টি, ফোটোনাস্টি না কেমোনাস্টি? এর সঠিক উত্তর হবে কেমোনাস্টি, অর্থাৎ রাসায়নিক নামক উদ্দীপনার প্রভাবে এই ধরনের চলন হয়। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকেও জানো তোমরা চলন বলে। তারপরে রয়েছে, জনন কোষের গমন অঙ্গের নাম কি? জনন কোষের গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা, অর্থাৎ জনন কোষ মানে গ্যামেটগুলো, মেল গ্যামেটগুলো জেনারেলি ফ্লাজেলার মাধ্যমে গমন করে ফিমেল গ্যামেটের কাছে পৌঁছায়। তারপর রয়েছে, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন? এটা সবাই জানো, সিসমোনাস্টি চলন। তারপরে 4 রয়েছে, ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। ট্যাকটিক চলনের উদাহরণ হবে, ফোটোট্যাকটিক যদি বলো তাহলে ক্লামাইডোমোনাস আলোর দিকে গমন করে, বা কেমোট্যাকটিক বললে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে গমন করে। তারপর 5 রয়েছে, লোকাল হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয় কোন হরমোনের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? অর্থাৎ ফোটোট্রপিক চলন জানো, অক্সিনের প্রভাবে। তারপরে 4 রয়েছে, অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? অভিকর্ষ চলন দেখা যায়, পজিটিভ অভিকর্ষ চলন দেখা দিবে মূলে, আর নেগেটিভ অভিকর্ষ চলন দেখা দিবে কাণ্ডে। তারপরে 7 বি সদৃশ্যটি বেছে লেখো। এখানে রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, আর রয়েছে সিএসএফ, অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখানে বি সদৃশ্যটি হবে সিএসএফ, কারণ বাকিগুলো সবগুলো হরমোন। তারপর রয়েছে 8, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? হরমোন শব্দটি জানো হরমাও থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আমি জাগ্রত করি। 9 রয়েছে, আইএএ এর পুরো নাম কি? আইএএ এর পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 10, অক্সিনের রাসায়নিক উপাদানগুলো কি কি? অক্সিনের রাসায়নিক উপাদানগুলো হচ্ছে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে। এখানে কার্বন রয়েছে 10, হাইড্রোজেন 9, অক্সিজেন 2, আর নাইট্রোজেন 1টি। ঠিক আছে। তারপরে দেখো, অক্সিনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনকে কি বলে? অক্সিনের প্রভাবে বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। তারপর 12, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের উদাহরণ হবে জিববেরেলিন। তারপর রয়েছে, নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন পাওয়া যায়। 14 রয়েছে, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? শাখা কলম সৃষ্টির জন্য
জানো সাইটোকাইনিন প্রয়োগ করা হয়। তারপরে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? প্রাণী হরমোনের উৎসস্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন ক্ষরিত হয়। তারপরে টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন নিঃসৃত হয় শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে। 17তে রয়েছে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। জানো মিশ্র গ্রন্থির উদাহরণ? অগ্ন্যাশয়, অর্থাৎ এখানে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুটি গ্রন্থি অবস্থান করে। তারপরে 18তে রয়েছে বৃক্কের উপরে কোন গ্রন্থি অবস্থিত? জানো বৃক্কের উপরে অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, যেখান থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। তারপরে 19-এ দেখো ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? ইনসুলিন জানো আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে নিঃসৃত হয়। তারপরে 20-তে আছে এসিটিএইচ এর পুরো নাম কি? সবাই জানো অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এটা ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে আর কাজ করে বৃক্কের উপরে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের উপরে। তারপরে রয়েছে 21-এ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি? লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে যে তরল থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তারপরে দেখো পরে রয়েছে বিতে শূন্যস্থান পূরণ করো। 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদে নাইট্রোজেন বিহীন হরমোন হলো? জানো এটা আগেই একটা প্রশ্নতে ছিল, জিব্বেরেলিন হবে উত্তর। তারপরে 23 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? এর সঠিক উত্তর অ্যাড্রিনালিন হরমোন। তারপরে 24-এ এসিটিএইচ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে? এসিটিএইচ নিঃসৃত হয় জানো অগ্রপিটুইটারি থেকে। 25-এ রয়েছে ড্যাশ স্নায়ুতন্ত্রের একক, অর্থাৎ স্নায়ুতন্ত্রের এককে কি বলে? নিউরন বলা হয়। তারপরে সিতে রয়েছে সত্য মিথ্যা নির্ধারণ করো। 26 নম্বর প্রশ্ন, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়? এটি সত্য না মিথ্যা? এটি সত্য। তারপরে 27-এ রয়েছে ফ্লাজেলা হলো প্যারামোসিয়ামের গমনাঙ্গ। এটি মিথ্যা। ফ্লাজেলা প্যারামোসিয়ামে থাকে না, প্যারামোসিয়ামে থাকে সিলিয়া, এই সিলিয়ার সাহায্যে তারা গমন করে। তারপরে 28-এ রয়েছে দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক। এটা সত্য। তারপরে 29-এ রয়েছে মায়োপিয়া হলো কাছের দৃষ্টি ব্যাহত হওয়া। এটা ভুল, মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হয়, আর এর জন্য অবতল লেন্স ব্যবহার করতে হয়। তারপরে ডিতে রয়েছে বিষ অদৃশ্যটি লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এখানে দেখো বামনত্ব, গলগণ্ড, মধুমেহ এগুলো হচ্ছে হরমোনের ত্রুটিজনিত রোগ, আর থ্যালাসেমিয়া রয়েছে, থ্যালাসেমিয়া হচ্ছে একটি জেনেটিক রোগ। তাহলে থ্যালাসেমিয়া বিষ অদৃশ্য। এরপরে রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখানে প্রথম তিনটি হচ্ছে হরমোন, বাকিটা হচ্ছে মস্তিষ্ক সুষুম্নীয় রস। এটাই হচ্ছে বিষ অদৃশ্য, অর্থাৎ সঠিক উত্তর সিএসএফ। তারপরে রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। এখানে প্রথমে রয়েছে হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়ার সঙ্গে ম্যাচড হবে চোখের রোগ একটি। তারপরে রয়েছে নেগেটিভ জিওট্রপিক, নেগেটিভ জিওট্রপিক দেখা যায় শ্বাসমূলে, শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। গলগণ্ড বৃদ্ধি, গলগণ্ড বৃদ্ধি হবে থাইরক্সিন। তারপরে দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। ঠিক আছে, তারপরে এখানে 2 মার্কের প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখানেই 1 নম্বরের প্রশ্নগুলো সবগুলো কমপ্লিট হলো। বাকি যে দুটো বই থেকে প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো সবগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর এর পরের চ্যাপ্টারগুলো সম্পর্কেও আমি আলোচনা করব প্রত্যেকটি বই থেকে। তোমরা ভালোভাবে অনুশীলনীর প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো, আর পরে আমি মক টেস্ট নিয়ে আসব, সেগুলো
ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, পড়তে থাকো।